আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে? কিভাবে? আত্মহত্যা করে, সুইসাইড করে। জীবনের এই কষ্ট, গ্লানি, দুঃখ, দুর্দশা, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি সহ্য করতে না পেরে তারা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটা মূলত কী কারণে হচ্ছে? এটা হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে পার্থক্য করতে না পারা। আমি সুস্থ আছি, শ্বাস নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, এটা হচ্ছে আমার লাইফ, জীবন। আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি, এই পৃথিবীকে আমি ঘুরে ঘুরে দেখতে পারছি, এটা হচ্ছে আমার লাইফ। আর লাইফস্টাইল, আমি এই যে পাঞ্জাবিটা পরে আছি সাদা কালারের, এটা হচ্ছে লাইফস্টাইল। আমি চাইলে এটা অন্য কালারের করতে পারি, এটা আমার চয়েস। লাইফস্টাইল আমি কীভাবে মেনটেন করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই লাইফস্টাইল এক একজনের এক এক রকমের। কারো লাইফস্টাইল অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক, আভিজাত্যপূর্ণ, কারো কম। তো মানুষ এই লাইফস্টাইল যখন অন্যের থেকে নিজেরটা কম হয়, তখন মানুষ অ্যাংজাইটিতে ভোগে, তার সঙ্গে কম্পেয়ার করে, এবং কম্পেয়ার করে সে ডিপ্রেশনে চলে যায়। তখন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এইটা করা যাবে না। জীবনকে নিয়ে ভাবতে হবে, লাইফস্টাইলকে নিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ উদাসীন হয়ে রয়েছে বেশি পাওয়ার প্রতিযোগিতায়। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত কবরের মুখ না দেখে। তাহলে কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত এই মানুষের বেশি পাওয়ার প্রতিযোগিতা চলতেই থাকবে। আর এটা যদি মানুষ করে, সবাই তো এটা করে না, মানুষের একটা প্রবণতা, সকলের মধ্যে এই জিনিসটা আছে। কিন্তু এখান থেকে যারা বেরিয়ে আসতে পারবে তারাই হবে ভাগ্যবান, তারা আল্লাহর প্রিয় বান্দা। সমস্ত মানুষ আজকে আমরা যদি দেখি, তারা ডিপ্রেশনের শিকার, সকলে, ম্যাক্সিমাম মানুষ। একমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলে, তারা পিস অ্যান্ড কুল, শান্ত থাকে, তারা অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছে, নাজ, নিয়ামত, টাকা পয়সা যা কিছু দিয়েছে, তাতে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগুনান নাস, তাহলে তুমি সবচেয়ে মানুষের মধ্যে ধনী হয়ে যাবে। তাহলে ধনী হওয়ার জন্য প্রচুর টাকা পয়সা লাগে না। যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। খাওয়া পড়ার জন্য আছে কি না, খেতে পারছি, পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। যা মন চায় তাই খান, যেখানে মন চায় সেখানে ঘুরতে যান, হালালভাবে যা কিছু আপনার করতে মন চায় সব কিছু করেন, হারামের দিকে যাবেন না। কিন্তু মানুষ হারামের দিকে যায়, শয়তান তাদেরকে নিয়ে যায়। শান্তি হচ্ছে হালালের মধ্যে, হারামের মধ্যে কোনো শান্তি নাই। যেমন বিবাহের মধ্যে শান্তি, কিন্তু অ্যাফেয়ারের মধ্যে কোনো শান্তি নাই। অ্যাফেয়ার যার সঙ্গে করবেন, তার আত্মীয় স্বজন যদি জানতে পারে, তাহলে আপনাকে মারার জন্য ছুটে আসবে। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি নির্জনে সময় কাটান, তাহলে তার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। তাহলে কোনটা আপনার জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আপনি নিজেও জানেন। কিন্তু এসব চিন্তা করার সময় আপনাকে শয়তান দেয় না, কারণ শয়তান তো আপনার প্রকাশ্য শত্রু, আপনি তো সেটা বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলেছেন যে ইন্না শাইতানা আদুউল লাকুম, শয়তান তোমাদের শত্রু, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু মানুষ তাই করে। শয়তানি কার্যকলাপ, হারাম কার্যকলাপ করার মাধ্যমেই শয়তানকে মানুষ বন্ধুরূপে গ্রহণ করে নেয়। আরেকজনের আইডিওলজি যদি আপনি ফলো করেন, তাহলে সে আপনার বন্ধু হয়ে যাবে অটোমেটিক। সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে কাছে টানবে। তার পছন্দের কাজ যদি আপনি করতে শুরু করেন, আপনি না চাইলেও তার বন্ধু হয়ে যাবেন। তো শয়তান হচ্ছে ঠিক ওই রকম। শয়তান যে সমস্ত কাজগুলো পছন্দ করে, আপনি সেই সমস্ত কাজ করেন বিধায় শয়তান আপনাকে বন্ধু মনে করে এবং আপনার কাছে আসে, আপনাকে পরামর্শ দেয়, আর আপনি সেগুলো মেনে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমরা ইসলামমুখী হই, তাহলে এই জীবন অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।